আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এক তরুণীর করুণ কাহিনী। যে মেয়ের হাসি, স্বপ্ন আর নিষ্পাপ জীবন শেষ হয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর রাতে। মাত্র ১৯ বছর বয়সে অঙ্কিতা ভান্ডারীর রহস্যময় মৃত্যু। উত্তরাখণ্ডের পাহাড়ি সৌন্দর্যের মাঝে দাঁড়িয়েছিল এক বিশালবহুল রিসর্ট। বাইরে থেকে ঝলমল, অথচ ভিতরে লুকিয়েছিল এক অন্ধকার, এক রহস্য। এই রিসর্টের মালিক ছিলেন এক প্রভাবশীল রাজনৈতিকের ছেলের, যেখানে প্রতিদিন চলত ভিআইপি অতিথিদের পার্টি, মদ আর রঙিন আয়োজন। এই রিসর্টে চাকরি পেয়েছিল অঙ্কিতা ভান্ডারী। সাধারণ পরিবারের মেয়ে হলেও স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল নিজের পরিশ্রমে কিছু করে দেখাতে। অঙ্কিতা ছিল পরিশ্রমী, ভদ্র, হাসিখুশি। বন্ধুদের কাছে সে পরিচিত ছিল তার সফলতার জন্য। কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারল, এই চাকরির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক সত্য। রিসর্টে আসতো ক্ষমতাবান অতিথিরা। অঙ্কিতা লক্ষ্য করল, তাদের চাহিদা শুধুমাত্র অতিথি সেবাই নয়, বরং এর আড়ালে লুকিয়ে ছিল অর্থনৈতিক চাপ। সহকর্মীদের কাছে অঙ্কিতা একদিন আতঙ্কে কণ্ঠে বলেছিল, আমাদেরকে এমন কিছু করতে বলা হচ্ছে যা আমাদের কাজের অংশ নয়। তার চোখে ছিল ভয়, মনে ছিল অস্থিরতা, কিন্তু সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল সে কোনোভাবে এই অন্যায় কাজের সঙ্গে জড়িত হবে না। সেপ্টেম্বরে এক রাতে অঙ্কিতা ফোনে বন্ধুকে বলেছিল, আমার খুব ভয় লাগছে, কিছু একটা হতে যাচ্ছে। এরপরে হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায়। সেই রাতে অঙ্কিতা নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর ভোরবেলা চম্পা নদীর তীরে গ্রামবাসীরা টের পায় অদ্ভুত এক দুর্গন্ধ। নদীর ভিতর থেকে ভেসে ওঠে এক তরুণীর নিথর দেহ। সেই দেহটি ছিল অঙ্কিতা ভান্ডারীর। মুহূর্তে এলাকা জুড়ে নেমে আসে স্তব্ধতা। মানুষ অবাক হয়ে প্রশ্ন তুলল, এই সরল মেয়ের দোষটা কী ছিল? পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের তথ্য। অঙ্কিতাকে চাপ দেওয়া হয়েছিল অতিথিদের সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়াতে, কিন্তু সে অস্বীকার করে। আর সেই না বলার মূল্য তাকে দিতে হয়েছিল জীবন দিয়ে। এই নির্মম সত্য সামনে আসলে ক্ষোভে ফেটে পড়ে মানুষ। প্রতিবাদে ওরাল হয়ে ওঠে রাস্তাঘাট। দেশ জুড়ে দাবি ওঠে, অঙ্কিতার জন্য ন্যায় চাই। অঙ্কিতা আজ শুধু একটি নাম নয়, সে ন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, একটা মেয়ে সাহসী না কখনো কখনো সমাজের ভেতরে অন্ধকার উচ্চিত করে দেয়। অঙ্কিতা আর ফিরে আসবে না, কিন্তু তার গল্প আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তার আত্মত্যাগ আমাদের শেখায়, অন্যায়ের সামনে মাথা নোয়ালে সমাজ কখনো বদলাবে না, কিন্তু যদি সবাই একসঙ্গে প্রতিবাদে দাঁড়ায় তাহলে আসবে প্রকৃতির পরিবর্তন। আপনারাও যদি চান অঙ্কিতার ন্যায় বিচার হোক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনাদের মতামত। আরও এমন বাস্তব ঘটনা ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।